আরে ম্যাডাম, আজকে বৃষ্টির দিন, আর এমনি তো আপনার যে মেহমান প্রতিদিন আহে কেউ আহেনি, আজকে তো আইবই না। এই কি বলছিস এসব? আমার বাড়িতে কি আসে না আসে সেটা তুই কেন জিজ্ঞেস করছিস? তোর মতলব কি? আমি তো সবসময় দেখি আপনি কি করেন না করেন, সবই আমার জানা আছে। তাই আজকে দেখলাম যে বৃষ্টির দিন কেউ আহেনি যখন, তাহলে আমি তো আছি, আমার একটা খায়েশ, খালি আপনি যদি একবার আমার হয়ে যান। আরে শুনুন ম্যাডাম, আপনি আমারে গরিব টরিব কিছু ভাইবেন না, চাকরও ভাইবেন না, আমি কিন্তু কি চাকর ভাববো না? তুই তো একটা চাকর, গরিব, দিন আনিস দিন খাস, তোর কথা আবার কি শুনবো? হ্যাঁ না, আপনার ধারণা ভুল। শুনেন, আমার গ্রামে 50 খানি জায়গা আছে, বুঝছেন? পুকুর আছে, মাছ ধরা সব কিছু আছে, টাকা পয়সা আমার কমতি নাই। যদি 5-10 লাখ টাকা লাগে তাও আপনি দুম, খালি একবার একবার খালি আমারে আমার খায়েশটা মিটিয়ে দেন, আমি আমি সব কিছু আপনি দিয়ে দেবো। তুই কি সবকিছু সত্য বলছিস? তোর আসলে অনেক টাকা পয়সা আছে? হ, আমার কাছে টাকা পয়সা আছে। আপনি যে বন্ধু বান্ধব নিয়ে যে আনন্দ ফুর্তি করেন না, হ্যাঁ থেকে টাকা পয়সা অনেক বেশি আমার আছে। শুধু একবার আপনি আপনি আমার হয়ে যান, আর আমি আপনার হয়ে গেলে টাকার অভাব হইব না। আমি তোর কথা রাজি, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিবি তো? হ ম্যাডাম, আমি আপনার কথা দিতেছি, আজকে বিকালের মধ্যে আমি টাকা আই না আপনি দিয়ে দিন। টাকার জন্য তো আমি সব কিছু করতে পারি, সে জোয়ান হোক আর বুড়ো হোক, দেখে লাভ নেই। চল। বাহ, খুব ভালোই তো চাকরির সাথে মজা করছিলি। আরে না, মজা কেন করতে যাব? আসলে হয়েছে কি, ও ও ও ঘর পরিষ্কার করতে করতে ওর চোখের মধ্যে একটা ময়লা গিয়েছিল, সেটাই পরিষ্কার করছিলাম না কাকা। আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে লুকোনোর কোনো কিছু নেই। আর দেখো, কাজের ছেলে হলেও তো ভালো, আর যেহেতু আমি তোমাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছি না, আমার ভালোবাসায় তুমি পরিপূর্ণতা পাচ্ছ না, এই জন্য তো কাজের ছেলের সাথে নোংরামি করছিলে, তাই না? আচ্ছা, কাজ করলে কেমন হয়? ধরো উনিও তোমার সাথে নোংরামি করতেছে, আমিও করতেছি, তিনজনের মিলে তোমার খাইজটা মিটাই না? হ্যাঁ, কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানে কাজের ছেলে আর তুমি একসাথে চাহিদা পূরণ করবো মানে? তোমার মাথায় সমস্যা হয়েছে, অনেক দূর থেকে এসেছে তো, তোমার একটু বিশ্রামের প্রয়োজন আছে এখন। আমার মাথা ঠিকই আছে। আচ্ছা, আমি তোমার হাজবেন্ড, আমার যদি সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কোথায়? আমরা দুজনে মিলে তোমার সাথে মজা করলে সমস্যা কোথায় বলো? এই তো সুযোগ, আমার হাজবেন্ডও যেহেতু রাজি হয়ে গিয়েছে, আর চাকরটা আমাকে 10 লাখ টাকা দিবে, এই সুযোগটা তো হাতছাড়া করা যায় না। এক ঢিলে পুরো 2 পাখি পাবো আমি। ম্যাডাম, সাহেব যখন সব কিছু বুঝে শুনে মাইনে নিছে, তাহলে আপনারও মাইনে নেওয়া উচিত। ঠিক আছে, আমি মেনে নিলাম, যেহেতু আমার স্বামী বলতেছে, আর তাছাড়া দুইজন একসাথে সমস্যা হবে না, আমি রাজি। আসো। এটা তুমি কি করলা? তুমি কিনা আমার গায়ে হাত তুললা? তুই কি ভেবেছিস আমি তোর মতো নোংরা মনের মানুষ? না আমি খারাপ, নয়তো রোহিত কাকা খারাপ। খারাপ তো তুই। রোহিত কাকা আমাকে বলেছিল আমার অগোচরে তুই বাসায় তোর বন্ধুদের নিয়ে আসিস, নোংরামি করিস, নষ্টামি করিস। আমি বিশ্বাস করতাম না। আমি রোহিত কাকাকে বলেছিলাম, যদি সত্য প্রমাণ না করতে পারো যে আমার স্ত্রী, আমার ওয়াইফ খারাপ, নোংরামি করে, তাহলে তোমার শাস্তি হতে পারে। আর যদি সত্যটা প্রমাণ করতে পারো তাহলে তোমাকে একটা দামি গিফট দেবো। সত্য তো প্রমাণ হয়ে গেল, তুই আসলে একটা নষ্টামি। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। তুই একটা নষ্টামি। তুই কি ভেবেছিস রোহিত কাকা শুধু এই বাড়ির কাজের লোক? আরে না, সে আমার অতীব আপনজন। আমার যখন 7 বছর বয়স, তখন আমার মা বাবা দুজনের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে রোহিত কাকা আমাকে তার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছে। বড় হলাম, অফিসের দায়িত্ব বুঝে নিলাম, তোকে সুন্দরী দেখে পছন্দ হয়ে গেল, সুন্দর ভেবে তোকে বিয়ে করে নিলাম। কিন্তু আমার ধারণা তুই পাল্টে দিলি। মানুষের চেহারা সুন্দর হলে যে মন সুন্দর হয় না, তা তুই প্রমাণ করে দিলি। দেখ, আমি তোকে গালিও দেবো না, তোর গায়েও হাত তুলবো না, কোনো ঝামেলাও করবো না। আমি তোকে তালাক দেবো। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। দেখো, আমার ভুল হয়ে গিয়েছে, আমি হাত জোর করে বলছি, আমাকে একটা বারের মতো সুযোগ দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ভুল করবো না, প্লিজ। আমি তোর আর একটা কথাও শুনতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা।
বেরিয়ে যা বলছি। রহিস কাকা, তোমাকে বলেছিলাম না তোমাকে দামি একটা গিফট দেব। আজ থেকে তুমি আমার রহিস কাকা নয়, আমার বাবা।